আগের ভিডিওটি থেকে আমরা এটা জানতে পেরেছিলাম যে কেন লিওনার্দো দা ভিঞ্চিকে একজন ইউনিভার্সাল জিনিয়াস বলা হয়। তিনি এতই ইন্টেলিজেন্ট ছিলেন যে তার এতগুলো অ্যাচিভমেন্ট দেখে মনে হয় তিনি অন্য কোনো উন্নত গ্রহ থেকে চলে এসেছিলেন, কারণ আজ পর্যন্ত এই পৃথিবীতে তার মতো জিনিয়াস খুবই কমই পাওয়া গেছে। যার 7টির মধ্যে 3টি প্রিন্সিপাল আগের ভিডিওটিতে বলেছিলাম, যার মাধ্যমে ডা ভিঞ্চি এত বড় জিনিয়াস হতে পেরেছিলেন। আজকের এই ভিডিওটিতে আমি 7টি প্রিন্সিপালের মধ্যে বাকি 4টি প্রিন্সিপাল আলোচনা করব। কিন্তু যদি আপনি আগের ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি আগে দেখে নিন, যার লিঙ্ক আমি কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 4, কমফর্ট উইথ প্যারাডক্স। এ ব্যাপারে অলরেডি ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াগুলোতে একটি ফেমাস ছবি রয়েছে, যেখানে এরকম পরিস্থিতি দেখানো হয় দুইজন নর্মাল মেন্টালিটির লোক মুখোমুখি দাঁড়িয়ে আছেন এবং তাদের মাঝে একটি নাম্বার লেখা রয়েছে। এবার সেই একই নাম্বার দেখে একজন বলছে এটা 6 কিন্তু অপরজন বলছে এটা 9। বুঝতেই পারছেন এখানে যে যার দৃষ্টিভঙ্গি থেকে যেটা সঠিক মনে হচ্ছে সেটাই বলছে। সমস্যাটা হচ্ছে এখানে দুইজন মানুষ একজন আরেকজনের দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাপারটা দেখতে প্রস্তুত নয়। কিন্তু জিনিয়াসরা এমন হয় না, তারা দুটি বিপরীত মনে হওয়া কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেন এবং দ্রুত কোনো সিদ্ধান্ত নেন না। তারা যত বেশি সম্ভব ব্যাপারটার উপর ইনফরমেশন নিয়ে থাকেন এবং খুব গভীরভাবে বোঝার চেষ্টা করেন। এই প্রিন্সিপালটি ফলো করতে আপনাকে যেটা করতে হবে, কোনো বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি ভিন্ন ভিন্ন অবস্থা থেকে বোঝার চেষ্টা করা। যেমন এক্ষেত্রে আপনাকে জানতে হবে এই নাম্বারটি এখানে কে লিখেছিল, তার কাছে গিয়ে শুনতে হবে সে কি লিখতে চেয়েছিল, 6 নাকি 9। একমাত্র সেই সঠিকটি বলতে পারবে। নাম্বার 5, আর্টস অ্যান্ড সায়েন্স। লিওনার্দো দা ভিঞ্চি আর্টস এবং সায়েন্সকে সমান গুরুত্বপূর্ণ মনে করতেন, কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষ শুধু সায়েন্সকেই সবকিছু মনে করেন, যেখানে পৃথিবীতে যে কোনো সুন্দর বস্তুর উপর আর্টস এবং সায়েন্স দুটোরই অস্তিত্ব বিদ্যমান। যদি আপনি জিনিয়াস হতে চান তাহলে আপনাকে আর্টস এবং সায়েন্সকেই সমান ভ্যালু দিতে হবে। তবে এটা সত্য যে আমাদের নতুন কোনো কিছু ইনভেনশনের পিছনে যে জিনিসটি থাকে তা হলো সায়েন্স, কিন্তু সেই ইনভেনশনকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে যেটি সাহায্য করে তা হলো আর্টস। আর আর্টস ছাড়া আপনি যতই কোনো ভালো জিনিস তৈরি করেন না কেন, বেশিরভাগ লোকই এটা পছন্দ করবে না। কারণ আমরা মুখে বলি আর না বলি, আমাদের সবারই সুন্দর ও আকর্ষণীয় জিনিসগুলো বেশি ভালো লাগে। আপনি কোনো বড় কোম্পানিকেই দেখেন না কেন, তারা বেস্ট রেজাল্ট তখনই অর্জন করেছে যখন তাদের উন্নত টেকনোলজিগুলোর সাথে ক্রিয়েটিভিটি ব্যবহার করে কোনো জিনিসকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে পেরেছে। এজন্য আপনিও নিজের ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তুলুন, এটা আপনাকে আরও এক ধাপ এগিয়ে দেবে জিনিয়াস হতে। নাম্বার 6, বডি অ্যান্ড মাইন্ড। যদি আমি আপনাকে একজন জিনিয়াস মানুষকে কল্পনা করতে বলি, তাহলে আপনার মাথায় একজন নার্ড টাইপের মানুষ চলে আসবে, যার হয়তো অনেক হাই পাওয়ারের চশমা পরা থাকবে এবং ফিজিক্যালি অনেক দুর্বল মনে হবে। যাই হোক, আজকাল মিডিয়া তো জিনিয়াসদের এমনই দেখায়, কিন্তু পৃথিবীর বড় বড় জিনিয়াস পারসন ইনক্লুডিং লিওনার্দো দা ভিঞ্চি ফিজিক্যালি অনেক স্ট্রং এবং অ্যাট্রাকটিভ ছিলেন। দা ভিঞ্চি এত স্ট্রং ছিলেন যে তিনি লোহার তৈরি হট শু ডোর নকার নিজের হাত দিয়ে বেঁকিয়ে ফেলতেন। তিনি বিভিন্নভাবে ফিজিক্যাল ফিটনেসের উপর অনেক কেয়ারফুল ছিলেন। তিনি এটা বুঝতে পেরেছিলেন যে আমরা ফিজিক্যালি যত বেশি ফিট এবং স্ট্রং থাকবো, মেন্টালি তত স্ট্রং হতে পারবো। তিনি এটা আগেই জানতে পেরেছিলেন আমাদের ব্রেন এবং মাইন্ড একে অপরের সাথে কানেক্টেড, এবং ব্রেনকে প্রপার ব্লাড সাপ্লাই করার জন্য ফিজিক্যাল হেলথ অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আপনাকে জিনিয়াস হতে হলে আপনার ফিজিক্যাল হেলথের উপর আপনার মনোযোগ দিতে হবে। নাম্বার 7, এভরিথিং ইজ কানেক্টেড টু এভরিথিং। জিনিয়াসদের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তারা আলাদা আলাদা জিনিসগুলোর মধ্যে কানেকশন এবং প্যাটার্ন দেখতে পান। ডা ভিঞ্চিও এটা বিশ্বাস করতেন যে এই মহাবিশ্বের একটি জিনিস অন্য একটি জিনিসের সাথে কোনো না কোনোভাবেই কানেক্টেড। এই প্রিন্সিপাল থেকে আমরা দুটি জিনিস শিখতে পারি। প্রথমত, আপনি যে কোনো আলাদা আলাদা জিনিসগুলোর মধ্যে কানেকশন খুঁজে বের করার চেষ্টা করুন। আর দ্বিতীয়ত, আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি একাই এই পৃথিবী ও মহাবিশ্বের ওপর অনেকটা প্রভাব সৃষ্টি করতে পারেন। এ ব্যাপারে জানতে হলে আপনাকে বাটারফ্লাই কনসেপ্ট নামে একটি কনসেপ্ট পড়তে হবে। কনসেপ্টটা কিছুটা এরকম, আপনি আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে কানেক্টেড, তারা আবার আপনার সোসাইটির সাথে কানেক্টেড, আবার আপনার সোসাইটি কানেক্টেড আপনার ভিলেজ এবং সিটির সাথে, যা আবার আপনার দেশের সাথে কানেক্টেড, আপনার দেশটি পুরো ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, এবং আপনার ওয়ার্ল্ড কানেক্টেড এই ইউনিভার্সের সাথে। তো আপনাকে এই জিনিসটি উপলব্ধি করতে হবে যে
নিজের মধ্যে থেকে আজ একটি পজিটিভ চেঞ্জ নিয়ে আসলে এই জিনিসটি ধীরে ধীরে পুরো পৃথিবীতে একটি পজিটিভ ইমপ্যাক্ট নিয়ে আসতে পারে। আমার এই চ্যানেলটি দিয়ে ভিডিও তৈরি করার মাধ্যমে আমি এটাই ট্রাই করছি যে আমরা কিভাবে নিজেদের লাইফকে আরো বেটার করে তুলতে পারি এবং এটার একটি পজিটিভ ইমপ্যাক্ট সবার মধ্যে কিভাবে নিয়ে আসতে পারি। আবারও একবার এই 7টি প্রিন্সিপাল আমি শেয়ার করেছি মাইকেল জে ক্লাবের থিংক লাইক ডা ভিঞ্চি বইটি থেকে। যদি বইটি কিনতে চান তবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে কিনতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি প্রতি সপ্তাহে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। এর পরের ভিডিওটি কি দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে জানাতে পারেন। অ্যাট লাস্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।